আজ স্নান পূর্ণিমা। তো সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসেছি। সকালবেলা ভুল, সেই ভোর 4টের সময় মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে গিয়ে প্রথমে নাট মন্দির মুছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এলাম। তারপরে আমি স্নান করে এবার চলে এসেছি ছাদে। জপান্নিক সারার পর মঙ্গলারতিও হয়ে গেছে ওদিকে। তো এবার ছাদে এসে প্রথমে ফুলগুলোকে তুলে নিচ্ছি। ফুলগুলো এখন বেশ সতেজ রয়েছে। এখন প্রায় ওই 5:45 মতন বাজে। তো মোটামুটি বেশ ভালোই সতেজ রয়েছে ফুল, এখনও বিশেষ ভালো ফুটে ওঠেনি। ফুটে উঠলে ফুলের সেই যে জেলনাটা সেটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে সকালবেলায় এরকম আধফোঁটা ফুল পেলাম। তো সেগুলো সব তুলে নিয়ে এবার নিচে চলে এসেছি। আর এদিকে মাও অপেক্ষা করছেন যে কতক্ষণে তাকে মনের মতন করে সাজানো হবে। আর মাকে এই স্নান পূর্ণিমা উপলক্ষে গোলাপি শাড়িটা পরানো হয়েছিল। এটা কোন ভক্ত দিয়েছিল আমারও তো মনে নেই। তো যে দিয়েছো তার তো মনেই আছে। তো যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে। আর এবার সব ফুলগুলোকে একত্র করে এবার পুষ্পপাত্রটা সাজিয়ে নেব। প্রথমে ছাদ থেকে যে ফুলগুলো তুলেছিলাম সেগুলোকে পুষ্পপাত্রে গুছিয়ে নেব। আর জবা ফুলগুলো মোটামুটি বেশ অনেকখানাই হয়েছে। এখন একটু আধফোঁটা হয়ে আছে বলে কম, কিন্তু ফুটলে পরে এক ঝুড়ি মতন হয়ে যাবে। তো কিছুটা করবী গাছে ফুটেছিল, সেইগুলো রাজধুতরা, সাদা ফুল এবং আরও যা যা ফুল রয়েছে সব দিয়ে পুষ্পপাত্র প্রস্তুত করে নেওয়া হচ্ছে। তা করতেই ওদিকে ফুলওয়ালা কাকু চলে এসেছে, আমাদের গৌর কাকা। তো ওনাকে দেবগ্রামে সবাই গৌরাঙ্গ বলে চেনেন। তো চলে গেলাম এবার ফুল নেওয়ার জন্য। কাকু দেখি আজকে কী ফুল নিয়ে এসেছে। তো স্নান পূর্ণিমা যেহেতু অন্যান্যবার বেশ জুঁইয়ের মালা নিয়ে আসে, এবছর সেটা আর আনেনি, তো রজনীগন্ধা অগত্যায় নেওয়া হলো। তো এবার সমস্ত ফুল টুল সাজিয়ে প্রস্তুত করে নিলাম পুষ্পপাত্র। এবার সমস্ত গোছগাছ মোটামুটি সেরে নেব। এদিকে যা প্রাথমিক জোগাড় রয়েছে একদিক করে সব গুছিয়ে নিচ্ছি। যেহেতু একা হাতের কাজ, নিজে যদি আগের থেকে না করে রাখি পরে অনেকটাই সমস্যা হয়। আর এদিকে দেখুন আজকে একটি ব্যতিক্রমী দৃশ্য। অন্যান্য দিন দেখেছেন আপনারা পিসি আর ঠাকমা এসে, ঠাকমা ফুল বেছে দেয়, পিসি মালা করে। আর আজকে মা তদারকি করছে আর আমি বসে বসে মালা করছি। ফুলগুলো কিন্তু আমি বেছে নিয়েছি, কেননা পিসি আজকে নেই, পিসি গিয়েছে আজকে একটু কলকাতায়। তো সেই কারণে আমাকেই আজকে মালাটা প্রস্তুত করতে হচ্ছে। তো চটপট মালাগুলো গেঁথে নেব। মায়ের সঙ্গে গল্প করছি, মায়ের পরে গল্প, আর হচ্ছে গিয়ে এদিকে মালা প্রস্তুত। সব কাজটাই আর কি করতে হয় গোছ করে, না করলে পরে সময়ের মধ্যে সবটা হয়ে উঠবে না। সেই কারণে গল্পও করছি আর চটপট হাতের দিকে তাকিয়ে কাজটাও করছি। আর এই যে মালা গাঁথার সূচটা দেখছেন, এটা বেশ অনেকটা বড়। ওই গৌর কাকাই আমাকে এনে দিয়েছিল। তো এটাতে বেশ অনেকগুলো ফুল আটানো যায় এবং ফলে মালাটা তাড়াতাড়ি প্রস্তুত হয়। বেশি মালা আজকে আমি করব না, 2খানা মালা আমি করব, কেননা পিসি থাকলে পরে 3-4টে করে, আমি 2খানাই করেছি। এই যে আজকের জবাগুলো অতটা ভালো না, এবার প্যাকেটের মধ্যে থাকে তো অতটা হয়তো বুঝতেও পারে না, আর উপর থেকে তো দেখলে বোঝা যায় না। গতকালকের হয়তো ফুলগুলো ওই আধফোঁটা জবা হয়ে রয়েছে, বেলা হলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যাই হোক, অগত্যায় মধুসূদন গাছের দুটো করে দিয়ে আর কেনা দুটো দিয়ে মাকে ওই মালাই পরানো হলো। প্রথমে মায়ের ব্রহ্মশিলায় পরিয়ে দিলাম, তারপরে শ্যামের গলায় পরানো হলো। তারপরে এবার জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মা সকলকেই মালা পরিয়ে দিলাম। ওনাদের আজকে যেহেতু স্নান যাত্রা, যেহেতু আজকে দেব স্নান পূর্ণিমা, সেই কারণে, এবং আজকে কিন্তু দেবীরও স্নান পূর্ণিমা। তো ওনাদের সেহেতু স্নানের বেশ, এরপরে সমস্ত যোগাযন্ত্র করে নিয়ে ওনাদের স্নান হবে। তো দেখছেন মাকে এখন প্রাথমিক শৃঙ্গার আমি করিয়ে নিলাম পুজোয় বসবার মতন। এরপরে তো ভক্তরা ফুলমালা নিয়ে আসবেই, তখন তো রাজনন্দিনী আরও সাজবে। তো যাই হোক, সকলকে এখন মোটামুটি সাজিয়ে নিলাম। আর দেখুন মাকে কতই মিষ্টি লাগছে, ঘরটা যেন একদম আমার আলো হয়ে রয়েছে। সত্যি কথা বলতে কি, শৃঙ্গার করার মুহূর্তটা একটা আলাদাই সুখ পাওয়া যায়। তিনিও যতটা সুখ পান, আমরাও হয়তো ততটা পাই। ওদিকে বাইরে কৈলাসেশ্বর মহাদেবেরও শৃঙ্গার হয়েছে, আর এদিকে অরুণা এসেছে হোমের বেলপাতা বেছে দিচ্ছে। তারপরে স্নান পূর্ণিমা উপলক্ষে এদিকে শ্যামসুন্দর, শালগ্রাম এবং জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে কিন্তু সমস্ত দ্রব্যাদি দিয়ে স্নান করানো হয়েছে, ওটা একটা আলাদা ভিডিও করে দেওয়া হবে। যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বলে আমি শুধুমাত্র এই সহস্রধারা স্নানটাই আর কি তুলে ধরেছি আপনাদের মধ্যে। তো প্রথমে আমি স্নান করিয়ে নিলাম, তারপরে আমার এক ক্ষুদে সদস্য, মানে আমাদের বাড়ির ক্ষুদে সদস্য, আমার দাদার ছেলে সায়ক, তো ও স্নান করাবে।
আমার সত্যি কথা বলতে সারাটা বছরের মধ্যে এই রথযাত্রা আর এই স্নানযাত্রা দিনটাই তো ভগবানকে একটুখানি বিশেষ করে সেবা করার সুযোগ পাই। আর ছোটোর থেকে ওই সব দেখে বড় হয়েছে, তার কারণে ওর মনের মধ্যেও এটা হয়ে আছে। ওরও খুব আনন্দ হয় আর ও স্নান করিয়ে খুব আনন্দ পেয়েছে। তো স্নান পূর্ণিমা যেহেতু ওকে ডাকতে গেছিলাম, তো ও তো সেই কী জেদ, কাকুর মতন ধুতি পরবো তবেই গিয়ে আমি স্নান করাবো, না হলে করাবো না। তো কি করবে, ওর মা তখন তো ধুতি তো নেই, সে কারণে একটা লাল ওড়নাই আর কি ওকে পরিয়ে দিয়েছে, তবে সে স্নান করায়। তো এবার এক এক করে সব ভক্তরাও স্নান আর কি করিয়ে নিচ্ছে। প্রত্যেকে স্নান যারা যারা ছিল প্রত্যেকেই স্নান করিয়েছে একটু একটু করে জল দিয়ে, কেননা সকলে বলছিল যে আমরা একটু সুযোগ পাবো না। তখন বললাম যে ঠিক আছে, চটপট তোমরা করে নাও। এদিকে স্নান সম্পূর্ণ হলে পরে তারপরে আবার ওদিকে পুজো হবে। সব যোগাড়যন্ত্র আগে থেকে করে রাখা হয়েছে, যেহেতু দেরি যাতে না হয়। এই স্নান পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছর এই যে মায়ের মন্দিরের যে সিঁড়িটা, এইটাকেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে জলচৌকি, তেপায়া এইসব পেতেই আর কি স্নান মঞ্চ করা হয়। আলাদা করে তো আমাদের স্নান মঞ্চ নেই, তো সেই কারণেই আর কি এভাবে। ওদিকে কাকিমা ভোগ রান্না করতে চলে এসেছে, ভোগ রান্না শুরু করে দিয়েছে। এদিকে ভক্তরা এক এক করে আসছে, সকলে পুজো পাঠ দিচ্ছে, যার যা মানত রয়েছে তারা মানত দিচ্ছে, যাদের ক্রিয়া রয়েছে তাদের ক্রিয়ার জন্য যা পুজো রয়েছে সেই সমস্ত সরঞ্জাম আর কি এখানে সব দিচ্ছে। আর এদিকে অরুণা আর রুমা দুজনা মিলে সব গোছগাছ করছে। অন্যদিন পিসি থাকে, তো পিসি আজকে যেহেতু নেই, রুমা একা পেরে উঠছে না, তাই অরুণাও একটু হাত লাগাচ্ছে। এদিকে ভক্তরা বাইরে অপেক্ষা করছে। তারপরে এই যে রুমা যেই সমস্ত মালাগুলো গেঁথে নিয়ে এসেছে, ভেবেছিলাম এখন পরাবো না, পরেই পরাবো, তবে ও বলছে যে বাবা পরাবেন না, এত যত্ন করে এত কষ্ট করে মালাটা করে নিয়ে আসলাম মাকে শৃঙ্গার করানোর জন্য। তো আমি বললাম ঠিক আছে, দিয়ে তাহলে আমি পরিয়ে দিই। তো দেখুন, এই চাপা দিয়ে জবা দিয়ে মালা করেছে, তারপরে যে সাদা ফুলের কুড়ি দিয়ে মালা করেছে। এই মালা গাঁথা কিন্তু প্রচণ্ড ধৈর্য সাপেক্ষ। মন থেকে যদি ভালো লাগা বা ভালোবাসা তার প্রতি না জন্মায়, তাহলে কিন্তু এই রকম ভাবে করাটা সম্ভব নয়। ভক্তি, প্রেম, ভালোবাসা সবটা যদি থাকে তার প্রতি, তবেই কিন্তু এই রকম এত সুন্দর মালা গাঁথা সম্ভব। আর দেখুন, মাও যেন মালা পরে যেন তার মুখের হাসিটা দ্বিগুণ হয়ে গেল। আর মায়ের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মা কতটা প্রসন্ন হয়ে রয়েছে। আর তারপরেই জিয়াগঞ্জ থেকে আমার এক শিষ্য ছেলে, তো ওর কিছু পদ্ম, শালুক এই সমস্ত লাগিয়েছে, সেই সমস্ত যখনই আসে ও নিয়ে আসে। তো আজকেও নিয়ে এসেছিলো, তাই দিয়ে মাকে শৃঙ্গার করলাম। আর দেখুন মাকে কত মিষ্টি লাগছে, মা যেন একদম খুশিতে আর ধরছে না। এদিকে শৃঙ্গার কমপ্লিট হওয়ার পর তারপরে শুরু হয়ে গেল মায়ের পুজো। শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ঢাকের বাদ্যি সহযোগে মায়ের পূজার শুরু হলো। আপনারা সকলে পূজা দর্শন করুন এবং এক এক করে সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে তারপরে মায়ের মূল পূজা এবং ষোড়শোপচার নিবেদন, এগুলো সবই হবে। তো প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই আমাদের ষোড়শ উপাচার দিয়ে মায়ের পুজো করা হয় এবং মায়ের বিশেষ হোমও অনুষ্ঠিত হয়। তারপরে পূজা অন্তে ভক্তদের যা প্রতিকার রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয়। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় বিশেষ বিশেষ প্রতিকার আর কি ভক্তদের উদ্দেশ্যে দেওয়া হয়। আর শনি মঙ্গলবার সাধারণভাবে তাদের দেখা হয় এবং প্রাথমিক কিছু মায়ের আশীর্বাদই দিয়ে দেওয়া হয়। প্রাথমিক বলা ভুল, মায়ের আশীর্বাদ আর প্রাথমিক আর বিশেষ বলে কোনো নেই, মায়ের আশীর্বাদ সবই সমান। আর এখন মায়ের আচার উপাচার দিয়ে যে পুজো রয়েছে সেগুলো সব নিবেদন করা হচ্ছে। এই যে ধূপ আর কি, তারপরে দীপ ইত্যাদি সব নিবেদন করা হচ্ছে। তারপরে উপাচারের পূজা শেষে যে সমস্ত যা মালা ভক্তরা নিয়ে এসেছে সেই ভক্তদের মালা মাকে উৎসর্গ করা হচ্ছে। আর দেখুন একটি একটি করে কতগুলো মালা। এই যে রুমার কাজ দেখেছেন, প্রথমে মায়ের ব্রহ্মশিলার একটি মালা, তারপরে মনসার একটা মালা, এই দুর্গার একটা মালা। এই সমস্ত করতে কি কম সময় লাগে? সত্যিকারের ভক্তি বা ভালোবাসা না থাকলে কিন্তু এই রকমভাবে কখনোই করা সম্ভব না। সংসারের কাজকর্ম অজুহাত দিয়ে যেখানে সবাই বসে থাকে, কোনো কিছু করতে চায় না ভগবানের জন্য বা ভগবতীর জন্য, সেখানে আমি বলবো যে ওর যথেষ্টই তার প্রতি ভক্তি ভালোবাসা আছে। না থাকলে কি আর এইভাবে এত কিছু করতে পারে? আর এই একখানা মালা বেথুয়া ডহরির মাঠপাড়ার এক ভক্ত বাবা নিজে হাতে গেঁথে এনেছেন। পুরুষ মানুষ হয়ে এত সুন্দর মালা গেঁথেছে, সে বলার কথা না। আর মাকেও পরে লাগছে বেশ।
আর এক এক করে কতগুলো মালা মাকে নিবেদন করা হলো দেখুন। কিছু মালা মায়ের চরণেই দেওয়া হলো। আর এই যে মোটা জবার মালাটা দেখছেন, এইটা কিন্তু ওই জিয়াগঞ্জের আমার যে শিষ্য ছেলে সে কিন্তু গেঁথে এনেছে। আর মাকে দেখুন কি অপরূপা লাগছে। আর এই আকন্দর মালা একটা ছিল, সেটা তারামণিকে বললাম বাইরে কৈলাসেশ্বর বাবার গলায় পরিয়ে দিল। আর রজনীগন্ধার মালা ছিল, সেগুলোকে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ওনাদেরকে দেওয়া হলো। সকলে যখন পড়লো, ওনারাই বা কেন বাদ যায়। আর তারপরে শুরু হয়েছে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলির পরে হবে মায়ের ভোগ নিবেদন। ভোগ নিবেদনের পর হবে মায়ের আরতি। এইভাবেই দিনের পর দিন মায়ের পূজা চলছে। যত দিন যাচ্ছে মায়ের মাহাত্ম্য প্রচারিত হচ্ছে এবং ভক্ত সংখ্যাও বাড়ছে দিনে দিনে। কেউ বা আসেন অমাবস্যা পূর্ণিমায় ব্রত করার জন্য বা অমাবস্যা পূর্ণিমা পুজো দেওয়ার জন্য মাকে, কেউ আসেন তাদের প্রতিকার নেওয়ার জন্য, কেউ বা আসেন তাদের মানত চোকানোর জন্য। এইভাবেই ভক্তরা দিনের পর দিন আসছেন এবং মায়ের চরণাশ্রিত হচ্ছেন। মায়ের কাছে এইটুকুই চাইব, যেন সকল ভক্তের এইভাবেই কল্যাণ হয় এবং যুগ যুগ জন্ম জন্মান্তর মা যেন এইভাবেই বিরাজিতা থাকেন এবং সকলকে আনন্দে রাখেন, নিজেও যেন আনন্দে থাকেন। আর জীবনের যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আর যাই আসুক না কেন, মায়ের শ্রীচরণ যেন কোনো সময়ের জন্য ছাড়া তিনি আমায় না করেন, এটুকুই প্রার্থনা করি। তারপরে হয়ে গেল অঞ্জলি। অঞ্জলি শেষে মায়ের ভোগ নিবেদন হয়েছে। ভোগে আজকে রয়েছে 5 রকম ভাজা, খিচুড়ি, তরকারি, চাটনি এবং পায়েস। তার সঙ্গে ওদিকে চিড়েভোগ ছিল, সেটা আর আমার তোলা হয়ে ওঠেনি। ভোগান্তে ভগবতীর দর্শনও করলেন। ভোগ এবং ভগবতীর দর্শনে সকলের দুর্ভোগ কাটুক। আর এইদিকে এখন মায়ের আশীর্বাদী পুষ্প, চরণামৃত, হোমের টিকা এই সমস্ত দেওয়া হচ্ছে। আর এদিকে তারামণি সকলকে প্রসাদ বিতরণ করছে। আমার সীমিত আয়োজন, সীমিত ভাণ্ডার। কাকিমা বেশি পারেন না, সামান্য মায়ের মতোই রান্না করেন এবং তার থেকেই সকল ভক্তকে প্রসাদ স্বরূপ দেওয়া হয়। যেটুকুনি যা আয়োজন তাই সকলকে দেওয়া হয়, সকলে মন ভরে সেটাই গ্রহণ করে। পেট না ভরলেও মন কিন্তু ভরে যাবে। তো এবার তারপরে প্রসাদ বিতরণ শেষে আমি একটু জল খেয়ে এসেছি। আসার পরে এবার সকলকে এক এক করে প্রতিকার দান করা হচ্ছে। এই যে গোটা মাসটা জুড়ে যে শনি, মঙ্গলবার বা সোমবার, শুক্রবার যে সমস্ত ভক্তরা আসেন, যাদের বিশেষ কোনো সমস্যা রয়েছে, তাদের আগের থেকে খাতায় নাম নথিভুক্ত করে নেওয়া হয়। তাদের উদ্দেশ্যেই এই বিশেষ প্রতিকার দান করা হয় অমাবস্যা পূর্ণিমায় এইভাবে। আর শনি, মঙ্গলবার যারা সাধারণভাবে সাধারণ নিয়মেই আসে, তাদের সেভাবেই দেখা হয় এবং যদি প্রাথমিক কিছু থাকে, মায়ের আশীর্বাদই যা দেওয়া হয় তাতেই সমাধান হয়ে যায়। মা আমার সদা জাগ্রতা, মা আমার সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ভক্তাধীন ভগবতী তিনি সাক্ষাৎ বিরাজ করছেন এবং যে যেভাবে ডাকেন মা আমার সাড়া দেয়। এবং দূর দূরান্ত থেকে যে যেভাবেই দেখছেন, মাকে দূরের থেকেই স্মরণ করুন, মনোবাঞ্ছা জানান, অবশ্যই মা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। মা আমার সাক্ষাৎ দয়াময়ী। আর এখন সমস্ত কিছু শেষ হওয়ার পর রাত্রি প্রায় 8টা বেজে গেছে। ভোর 4টায় এসেছিলাম, বেজে গেল রাত্রি 8টা। এবার মায়ের শৃঙ্গার সব পরিষ্কার করা হচ্ছে। সকালবেলায় তো ফুলগুলো কত সতেজ ছিল, কত সুন্দর লাগছিল মাকে সাজিয়ে। আর সন্ধে হতে না হতেই দেখুন কি অবস্থা ফুলের। আর মায়ের গাও একদম পুরো ঘেমে গেছে। তো এবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর হবে মায়ের শীতল আরতি। তো সকলে ভালো থাকুন, আজকের মতন এখানে দেখা হবে অন্য ভিডিও। জয় মা।